হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই রুমানাস চ্যানেল। সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের জন্য নিয়েছি নতুন রেসিপি। দেখো, আমি তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচা ঝাল, হলুদ, লবণ আর কিছু চিংড়ি মাছ দিয়ে এখন কষাবো। গেস করো বন্ধুরা, আমরা কি রান্না করতে যাচ্ছি? আমরা এখন পুঁই শাক, কাঁঠালের বিচি আর চিংড়ি মাছ দিয়ে একটা মজার তরকারি রান্না করতে যাচ্ছি। দেখো, এখন খুব সুন্দর করে আমি এটাকে কষাবো। কষাতে কষাতে তোমাদের সাথে একটু গল্প করি। যারা শর্টকাটে রান্নার সিস্টেমটা বুঝতে পারো না, তাদের জন্যই আমার এই আয়োজন। আমরা খুব শর্টকাটে এই ভিডিওটা দেখলে বুঝতে পারবো কিভাবে পুঁই শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে একসাথে রান্না করা যায়। আমরা নেড়ে চেড়ে সুন্দর করে আমরা কষাবো। রান্না যত বেশি সুন্দর করে কষানো হবে, তত বেশি রান্না ভালো হবে। আমি এখানে আবারও বলছি, এখানে আমি কি অ্যাড করেছি। আমি কাঁচা ঝাল, পেঁয়াজ, হলুদ, লবণ আর কিছু চিংড়ি মাছ নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ বেশ সুন্দর কষানো হয়ে আসছে। এবার আমি এর মধ্যে সুন্দর করে ধুয়ে রাখা পুঁই শাক আর কিছু কাঁঠালের বিচি দিয়ে দিয়েছি। এখন আমি এই কাঁঠালের বিচি আর পুঁই শাক দিয়ে ভালোভাবে কষাবো। দেখতে পাচ্ছ আমি নেড়ে চেড়ে কষাচ্ছি। কষাতে আমার একটু সময় লাগবে, আমি ঢেকে দেব। তারপর যখন সুন্দর করে কষানো হয়ে যাবে, এরপরে আমি ঝোলের পানি দেব। আমি একবারে পুঁই শাক আর কাঁঠালের বিচিটাকে কষিয়ে নেব। যারা নতুন রাঁধুনি, বুঝতে পারো না কিভাবে এই পুঁই শাক দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে রান্না করব, তারা আমার এই ভিডিওটা দেখে খুব সহজেই বুঝতে পারবে কিভাবে রান্না করবে। দেখো কত সুন্দর করে আমি কষাচ্ছি, তেল উঠে গিয়েছে। পুঁই শাকটা প্রথম দিকে কেমন ছিল আর এখন আস্তে আস্তে নরম হয়ে এসেছে। মাঝে মধ্যে আমি কি করব, এটাকে ঢেকে দিব। কাঁঠালের বিচি আর পুঁই শাকটা যত ভালো সুন্দর কষানো হবে, ততই রান্না সুন্দর হবে। দেখো আমি ঢাকনা উঠিয়েছি। কাঁঠালের বিচি আর পুঁই শাক অনেকটাই নরম হয়ে এসেছে। আমি আবার ঢেকে দিলাম। এবার দেখো কোনো পানি নেই, একদম মাখা মাখা হয়ে এসেছে। কাঁঠালের বিচি, পুঁই শাকটা একদম মাখা মাখা হয়ে এসেছে। আর একটু সুন্দর করে কষিয়ে তারপরে আমি ঝোলের পানি দিয়ে দেব। খুব সহজে রান্নাটা, এতটাও কঠিন না। যারা নতুন রাঁধুনি, তাদের কাছে কঠিন মনে হতে পারে। আমার এই শর্ট ভিডিও থেকে তোমরা বুঝতে পারবে। এবার দেখো আমি পানি দিয়ে দিচ্ছি। পুঁই শাক কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এজন্য বেশি পানি দেওয়া যাবে না। আমি যতটুকু ঝোলের পানি রাখবো তার থেকে একটু বেশি পানি দিয়েছি, কারণ কাঁঠালের বিচিটাও একটু সেদ্ধ হতে হবে। সবাই দেখতে পাচ্ছ কী পরিমাণ পানি দিয়েছি। এখন আমি আবার একটু নেড়ে চেড়ে দিলাম। পানি আমার টকবক করে ফুটছে। নেড়ে চেড়ে দিয়ে আমি কিছু সময় ঢেকে দেব। এবার দেখো ঢাকনা উঠিয়ে দেখো কি সুন্দর পানিটা ফুটছে। পানি অনেক কমে এসেছে। আমি আবার একটু নেড়ে চেড়ে দিলাম। নেড়ে চেড়ে দিয়ে আমি আবার কিছু সময় ঢেকে দেব। যখন আমার ঝোলের পানি কমে আসবে, মাখা মাখা হয়ে আসবে, তখনই বুঝতে হবে আমার পুঁই শাক রান্না হয়ে গিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ ঝোলের পানি কিন্তু অনেক কমে গিয়েছে। কি সুন্দর টকবক করে ফুটছে। আমি মাঝে মধ্যে একটু লবণটা একটু দেখে দেখি, যেন আমার লবণটা পারফেক্ট হয়। আমার পুঁই শাক রান্নাটা প্রায় হয়ে এসেছে। যদি তোমাদের আমার রেসিপিটা ভালো লাগে, সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে।